চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি সুয়াতার বমনতলার মেলা, পৌষ মাসের মেলা। এই মেলাটা সম্বন্ধে বলতে গেলে অবশ্যই বলতে হয় এটা একটা ঐতিহ্যবাহী মেলা, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মিলন মেলাই বলা চলে। এই মেলাটা বহুদিন ধরেই হয়ে আসছে। আমি ছোটবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকে এই মেলা দেখে আসছি। আমরা এখন দাঁড়িয়ে আছি মাজারের সামনে। এটা হচ্ছে মাজারের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার ধরে ঢুকলেই মূল মসজিদ দেখা যায়, যেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ চাদর চড়ায় এবং আনন্দে মেতে ওঠে। প্রথম দিকে মেলার প্রাঙ্গণটা অতটা বড় ছিল না, মাঝারি মাপের ছিল, কিন্তু এখন মেলাটা অনেকটাই বড় হয়ে গেছে। আর মেলাতে দোকান অনেক রকমেরই হয়েছে, হরেক রকমের। এখানে ঘর সাজানোর জিনিসপত্র থেকে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, শীতের পোশাক, আরও অনেক কিছু পাওয়া যায়। আমি যে স্থানে দাঁড়িয়ে এখন ভিডিওটা রেকর্ড করছি, এই স্থানে একটা আসর বসে, গানের আসর, ফকির গানের আসর। 2-3 দিন ধরে এই গানের জলসা চলে, খুব ভালোও লাগে শুনতে। তবে এবছর আসরটা বসে নাই, কেন বসে নাই ঠিক বলতে পারবো না। আমরা এখন এগিয়ে চলেছি মেলার ভিতরে প্রবেশ করবার জন্য। দেখা যাক মেলাটা কেমন হয়েছে। এবছর প্রথম 2 দিন তো আসতে পারিনি বৃষ্টির কারণে, তাই আজকে চলে এলাম। তা আমরা প্রথমে ঘুরে দেখব মেলার সব জায়গাগুলো। তা আমরা এখন যাচ্ছি মেলার দক্ষিণ দিক বরাবর। আজকেও মেলাতে ভালোই ভিড় রয়েছে। ভিড় থাকার অবশ্য কারণ আছে, কারণ 2 দিন বৃষ্টির জন্য মানুষ ঠিকভাবে ঘুরতে পারে না, সেই জন্য আজকেও ভিড় হয়েছে। মূলত 2 দিনই ভিড়টা বেশি থাকে। আর আজকে সেই সঙ্গে ঠান্ডাটাও বাড়ছে, দেখা যাক ভিড়ও কতক্ষণ থাকে। আজকে ভেবেছিলাম যে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বন্ধুর সাথে দেখা হয়নি। দেখা যাক ঘুরতে ঘুরতে যদি কোনো বন্ধুর সাথে দেখা হয়ে যায়, কারণ এই মেলাতে বহু দীর্ঘ বছর পর এক এক বন্ধুর সঙ্গে দেখা হয়, অনেকক্ষণ গল্প গুজব, মজা, হাসি ঠাট্টা হয়, বেশ ভালোই লাগে। এট লাস্ট আমরা মেলার সেই জায়গায় চলে এসেছি, যে জায়গাটা অনেকজনের জনপ্রিয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নাগরদোলা। নাগরদোলাতে এখন আর চড়ি না, বয়স বাড়ছে তো, তাই একটু ভয়ও লাগে, আর কিছু না। আজকেও ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। ভাবছি একটু কফি খেয়ে নিই, কফি না খেলে মনে হচ্ছে এরপর কাঁপতে শুরু করে দেবো। ঠান্ডার মধ্যে বসে বসে কিভাবে ঘুরছে, অবাক লাগছে, এত ঠান্ডায় বসে আছে কি করে। কফি তো খেয়ে নিলাম, কিন্তু ঠান্ডাতে এরপর তো খিদেও পেয়ে যাচ্ছে, তাই ভাবছি একটু মোগলাই কিংবা এগরোল খাবো। তবে মোগলাই বা এগরোলের স্টলগুলো এইদিকে হয়নি, হয়েছে ওই সাইডটায়, তাই আমাদেরকে
ওই দিকে যেতে হবে। আরও পাবেন প্লাস্টিকের ছাঁকনি নেবেন 15 টাকায়, প্লাস্টিকের লবণ রাখার কৌটো নিন 15 টাকায়, মশলার কৌটো নেবেন 15 টাকায়, পেন্সিল বক্স নিন 15 টাকায়, টিফিন বক্স নিন 15 টাকায়, কলম দাঁড়ি নেবেন 15 টাকায়, কাঁচ রাখা ঝুড়ি নিন মাত্র 15 টাকায়, প্লাস্টিকের সাবান কেস নিন 15 টাকায়, প্লাস্টিকের পাউডার কেস 15 টাকা। আমরা এখন যাচ্ছি খাবারের স্টলের দিকে। তাই ভিডিওটাকে এখানেই সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো।